তো এখন আমি মাছ ভাজছি দেখো। তো আজকে পাড়া দিকে ভালোই মাছ পেয়েছি, আর চুনো, সবথেকে বড় ব্যাপার চুনো মাছ পেয়েছি। আর আমার যার জন্য রান্না করছি সে চুনো মাছটা খেতে বেশ পছন্দই করে। তখন আমার রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বাঁধাকপি তরকারিটা হচ্ছে। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাচ্ছি একটা গ্যাসে, আর একটা ওভেনে, গ্যাসের আর একটা ওভেনে মাছটা ভেজে নিচ্ছি। তারা আছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্নাটা সেরে নেবো। এখন আমি স্নান হয়নি, স্নান করবো তারপরে। আর এটা বানাচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর কাতলা মাছের কালিয়া বানাচ্ছি। তো ওর মধ্যে আমি সব দিয়েছি, লাস্ট আমি কাজুর পেস্টটা অ্যাড করে দিলাম। কোনো একদিন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নেবো। তারপর 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, বেশি ঝাল দিই নি। তারপর অন্য একটা বাটির মধ্যে মাছগুলো নিয়ে নিয়ে তার মধ্যে এই যে গ্রেভিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তাহলে আর লাস্টে কসুরি মেথি দিয়ে দেবো, ঘি অ্যাড করব না। তো তাহলে ঘি, তোমরা ঘিটা অ্যাড করতে পারো, তাহলে আমার কাতলা মাছের কালিয়া রান্না হয়ে যাবে। এবার কসুরি মেথিটাও দিয়ে দিলাম, আর ফুটেও গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তাহলে হয়ে যাবে। আর এই দিকটা আমি বাঁধাকপিটা বসিয়ে নেবো, রান্না করবো। জানো তো, বাঁধাকপিটা রান্না করতে করতে আমার বাঁধাকপিটা কড়াইয়ে তলা লেগে গিয়েছিলো, কিন্তু খাওয়া যাচ্ছে। তলার মধ্যে একটু বাদ দিয়ে দিলাম, যেগুলো লেগে গেছিলো, বাকিটা অন্য একটা কড়াইয়ে ঢেলে আবার রান্না করে নিলাম। আর এই দেখো ভাতটা লাস্টে আমি একটু ফুটিয়ে নিলাম আর কষ্ট বড়া করে নিলাম। এবার চললাম, বলো তো আমরা কোথায় চললাম? বাস ট্রেন চললাম আমরা। কেন চললাম? কেউ আসছে আমাদের বাড়ি, তাকে নিতে। পড়ে যাবা, যেও না। এইদিকে এদিকে ফোনে বলতো, ফোনে বলতো। কে আসছে? জোরে বলো। পাপা। কার পাপা? তোমার পাপা। চলে আসবে। তো তোমরা তো এতক্ষণ বুঝেই গেছো কে আসছে। আর আমার হাজব্যান্ড আসছে, মানে আর এই আমার মেয়ের পাপা আসছে। তো তাকে বাস থেকে নিতে এলাম। অনেক সময় ধরো ট্রেনে আসে, তো আজকে দুর্গাপুরে যেহেতু নেমে পড়েছে সেহেতু বাসেই এসেছে। আর ট্রেনে এলে তো যাওয়া হয় না স্টেশনটা আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে, মেয়েকে নিয়ে যেতে পারি না, যেহেতু বাসে এসে নামবে, বাস স্ট্যান্ড কাছেই আমাদের, তাই আমরা চলে গেলাম। ওই দেখো চলে এসেছে। তো মুখ দেখে বুঝতেই পারছো আমরা কতটা খুশি। তো পাশে এই জন্য তো সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম, ওকে বলি না যে আমরা আসছি। আমার রান্নাবান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন প্রায় অনেকটা বেজে, মানে 3:30 বেজে গেছে। এখান থেকে একটা টোটো করে চলে যাবো এবার। অনেকদিন পর, 2 মাস পর, 2 মাস আগে যখন মেয়ে ঘুমাচ্ছিল রাত্রিবেলায় চলে গেছিলো ভোর 3টের সময়। আর আজ আবার দেখো মেয়েকে বলে নিয়ে ও খুব খুশি। মেয়ে আমি প্রথম দেখছে, তো ওই জন্য বাবার কাছে যেতে চাইছে না। তারপর আমার ভাই, ওটা আমার ভাই আমার, তোর অটো আছে, সরি অটো আছে, তো অটোর মধ্যে যাওয়া যাবে না, ব্যাগপত্র আছে, তার জন্য একটা টোটো করে নিলাম। টোটো করে এবার বাড়ি যাচ্ছি, আমাদের কাছেই, এখান থেকে 5 মিনিট লাগবে। তো বাড়ি চললাম। তো কী বলবো, এই খুশি, এই যে ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, যে এতদিন পর দেখা হচ্ছে, কত দূরে থাকে, কত চিন্তা, কত কিছু। যারা বাইরে থাকে তারা আমার সাথে রিলেট হতে পারবে, যে কতটা, কী বলবো, মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার খুশিটা। আমার মেয়েরও খুব খুশি, আমার হাজব্যান্ডও খুব খুশি। চলো অনেক দিন পর দেখা, এটা আমাদের পাড়ার কালী মন্দির। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। মা দাঁড়িয়ে আছে, দিদিদের বিয়ের দিকেই বাড়ি ঢুকবো। এটা আমার বড়দির বাড়ি। তো এবার ও গিয়ে ফ্রেশ হয়ে নেবে। তো ফ্রেশ হয়ে নিয়েছে, খুব খিদেও পেয়েছে, সকাল থেকে ঠিকঠাক খাওয়া হয়নি। তাই দেখো যেটা রান্না করেছিলাম, কাতলা মাছের কালিয়া, পোস্তর বড়া, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এটা বাটার চিকেন কালকে দিদিরা দিয়েছিল, এসব দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব